আমার দেশি বাংলাভাষী দেশি ভাইয়েরা, উজির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিজোকুপাসিওনে। আর ডিজোকুপাসিওনে কারা করতে পারবে, কিভাবে করতে পারবে, সেটাই আজকে আপনাদেরকে আলোচনার বিষয়। যারা স্থিজনালে কাজ করেন, যারা এগ্রিকালচারাল কাজ করেন, যারা নর্মাল ডিপেন্ডেন্ট, তাদের জন্য। অথবা কারা কারা ডিজোকুপাসিওনে পাবে, তারা যাদের চাকরি চলে গিয়েছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে জুস্ত কাউজার জন্য বা কোন সমস্যার কারণে, যেটা জুস্ত কাউজা বলে, চাকরি চলে গিয়েছে, অথবা প্রবাতে পাসারে হন নেই, মিনিমাম 2 বছর চাকরি করেছেন, বাস্তানসা কন্ট্রিবিউটি আছে, তারা ডিজোকুপাসিওনে জমা দিতে পারবেন। অনেকেই বলে যে আমি তো ডিমোশনে দিয়ে দিছি, আমরা ঠিক হচ্ছে না। ডিজোকুপাসিওনে যে বেকার ভাতা আপনাকে দেয় এই কারণে, যেটা আপনার চাকরি নেই, এই কারণে। হ্যাঁ, আবারও বলি, কারা ডিজোকুপাসিওনে দিতে পারবেন? যাদের চাকরি চলে যায়, যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, মিনিমাম 2 বছরের কন্ট্রিবিউটি আছে, সেটা হোক বিভিন্ন বাড়িয়া কোম্পানির হোক, সমস্যা নেই। আমার কথাটা বুঝে নেন। যারা অনেক সময় কোশ্চেন করেন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি কিভাবে? যেমন অনেকে এক জায়গায় 2 বছর চাকরি করেছেন, আপনি কাজ ছেড়ে দিয়েছেন, অথবা মালিকের সাথে গন্ডগোল সেনা বনিবনা হচ্ছে না, আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, বা কোনো দরকারে বা কোনো কারণে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে ডিজোকুপাসিওনে পাবেন না। কিভাবে পাবেন? যদি নতুন কোনো চাকরি হয় আপনার, বুঝে নেন, খেয়াল করে নেন, যদি নতুন কোনো আপনার চাকরি হয়, সেই চাকরিতে যদি ধরেন 1 দিন হোক 2 দিন হোক, যদি প্রবাতে আপনি বাদ পড়ে যান, যদি সেটা ডিটারমিনেট কন্ট্রাক্ট হয়, যদি প্রবাতে 60 দিনের প্রবাদ থাকে নর্মাল কন্ট্রাক্টে, অথবা 30 দিনের প্রবাদ থাকে, প্রবাদ থেকে আপনি বাদ পড়ে গেলেন, খেয়াল করেন 1 ঘন্টা কাজ করলেন, তারপর প্রবাতে বাদ পড়ে গেলেন, তাহলে ডিজোকুপাসিওনে আপনি জমা দিতে পারবেন। কিভাবে? ওই যে আপনি পুরান কাজ করছেন, আপনার কন্ট্রিবিউটি জমা আছে, সে। আবার বলি, হয়তোবা মালিকের সাথে আপনার গন্ডগোল, হয়তোবা বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি ডিজোকুপাসিওনে পাবেন না। আপনি যদি নতুন একটা কাজে পান, সেখানে যদি প্রবাদ, যদি ওটা ডিটারমিনেট কন্ট্রাক্ট হয়, প্রবাদে যদি আপনি বাদ পড়ে যান, সেটা 1 দিন হোক 1 সপ্তাহ হোক, প্রভাতে বাদ পড়ে গেছেন, 1 ঘন্টার হোক, যে আপনি 1 ঘন্টা আগে আপনাকে 1 ঘন্টা প্রভারে করলো, এরপর আপনাকে সাথে সাথে রিসেন্সিত করে দিল, তাহলে আপনি ডিজোকুপাসিওনে পারবেন। যারা সিজনালে কাজ করেন, তারা আপনারা ডিজোকুপাসিওনে পাবেন। সেটা ইমস ক্যালকুলেশন করে আপনাকে দিবে কতদিনের ভাতা আপনি পাবেন। 2 হলো যারা এগ্রিকালচারা, খেয়াল রাখবেন, যারা এগ্রিকালচারে কাজ করছেন, এরা সাথে সাথে দোমানদা দিয়েন না। যদি কন্টিনিউ টেম্পোরারি ডিটারমিনেট কাজ করেন, তাহলে আপনার সাথে সাথে জমা দিয়ে পাবেন। আর নইলে যারা এগ্রিকালচার স্থিজনালে করেন, প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখের মধ্যে আপনারা জমা দিবেন, তবে গভর্নমেন্ট আপনাদেরকে এককালে একটা টাকা দিবে, এককালে একটা টাকা দিবে, খেয়াল করুন, এককালে একটা টাকা দিবে। এই হলো নর্মাল ডিজোকুপাসিওনে কারা কারা পাবেন। যারা ডোমেস্টিক কাজ করেন, হ্যাঁ খেয়াল রাখবেন, যারা ডোমেস্টিক কাজ করেন তারা পাবেন ডিজোকুপাসিওনে। যদি কাজ চলে যায়, যদি আপনি কাজ ছেড়ে দেন, আপনি কখনো পাবেন। কাজ যদি চলে যায়, যে কোনো কারণে কাজ চলে গেলে ডিজোকুপাসিওনে পাবেন। আল্লাহ হাফেজ।